গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ একদম আমি পুরো 1 মাস পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তো 1 মাস ধরে আমার কোনো ব্লগই করা হয়নি। তো ভাবলাম তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে ব্লগ দেওয়ার জন্য, কিন্তু আমার সময় হয়েই উঠছিল না। আমি একটুখানি ব্যস্ত ছিলাম এই মাসটা। আর ব্যস্ত আর একটা কারণ হচ্ছে ছেলের পরীক্ষা চলছিল। তো তারপরে এই করতে করতে আমি অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। তো তারপরে দেখো, তো আজকেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি। তো দেখো, সকাল সকাল ছেলের জন্য ছেলে যাবে স্কুলে। তো তার জন্য দেখতেই পাচ্ছ তোমরা, ওর জন্য কটা লুচি ভেজে নিচ্ছি। তো সকাল সকাল ওর জন্য টিফিনে একটু লুচি করে দিয়ে, আর আমিও এখন একটুখানি বেরোবো। তো তার জন্য ঝটপট করে টিফিনটা গুছিয়ে দিলাম। তো চলো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো তারপর দেখতে পাচ্ছ আমার জন্য একটু খাবার রেডি করে নিয়েছি। আর এখন আমি একটুখানি বেরাবো আমার কাজে। তো আমি কি কাজে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। তো চলো, এখন আমি ঝটপট করে রেডি হয়ে এখন আমি একটু খাবারটা খেয়ে নিলাম। তো খেয়ে আমি এক্ষুনি বেরিয়ে যাবো। আর বাইরে আমি কিন্তু ব্লগ করতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। আমি পরে তোমাদেরকে বলে দেবো আমি কি কাজে গেছিলাম। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, ঝটপট করে রান্নার জোগাড়জান্তি করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর তোমরা বুঝতেই পারছো আমি কি রান্না করব। তো হ্যাঁ, ডিমের ঝোল রান্না করব। তো তার জন্যে সব রেডি করে নিয়েছি। আর এখানে মশলাও বেটে নিয়েছি, আদা আর জিরে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। তো এখানে 6-7টা ডিম রান্না করে নিচ্ছি একবারে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যখন ডিমটা রান্না করছিলাম, তো ভাবলাম যে এর মধ্যে কটা সয়াবিন দিয়ে দিই। তো রান্নার ডিম প্রতিদিন যেরকম ডিম রান্না করি, তো আজকে একটুখানি অন্যরকমভাবে ডিমটা রান্নাটা করলাম, সয়াবিন দিয়ে। তো তারপরে সঙ্গে আমি আরেকটা তরকারি করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আজকে আর একটা রান্না ফুলকপির তরকারি। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপির তরকারিও করে নিয়েছি। তো এখন শীতে তো খালি ফুলকপি, বাঁধাকপি এইসবই বেশি খাওয়া হবে। তো বন্ধুরা, এখন চলে আসলাম। তো দুপুরবেলা সকালবেলা থেকে তোমাদের সঙ্গে তো বেশি কথা বলতে পারিনি। তো এখন স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো এইবারে শীতের সময় আমরা কি কি গাছ বসিয়েছি। তো আমাদের এখানে মাটিটা বেশি ভালো না। তো মাটিটা অত ভালো না। তো যেরকম মাটি হোক, সে বালি মাটিটা বেশি ভালো না। তো এইসব বালিগুলো, তো সেই ভয়ে আর সেরকম গাছপালা কিছু বসাতে পারিনি। প্রথমে অল্প বসিয়ে দেখলাম যে গাছগুলো হয় কি না। তো চলো আমি গাছগুলো কি কি গাছ বসিয়েছি তো এইগুলোই তোমাদেরকে এখন দেখাবো। আসো। তো এদিকে দেখো, দেখো এই গাছটা আগের বারে এই ভুলে যাচ্ছি। এই গাছটা আগের বারের বেগুন গাছ। তো এখনও দেখো দিয়েই যাচ্ছে, ফল দিয়ে যাচ্ছে। দেখো এখানে 2টো বেগুন হয়েছে। তো এই গাছটায় না মাসে 1-2টো করে বেগুন হতেই থাকে। তো দেখো কত সুন্দর লাগছে। তারপরে খুব সুন্দর লাগছে। এখানে পাপাও চলে এসছে, দেখো আমরা এসেছি বলে। এদিকে ঘোরা, এবার দেখাই। এই যে দেখো এইদিকে ধনে পাতাগুলো দেখো কতটা সুন্দর লাগছে। দেখো ধনে পাতাগুলো, এই দেখো কচি কচি ধনে পাতা পুরো হয়েছে। এবার এইদিকে দেখি, এদিকে টমেটো গাছ। আর এখানে বাঁধাকপি আছে, ফুলকপি আছে। হ্যাঁ, এখানে ঠিক আছে। এগুলো বাঁধাকপি আছে, আর এখানে ফুলকপি আছে। আর এখানে কত ঘাস হয়ে যাচ্ছে, ঘাসগুলোর জন্য না গাছগুলো বাড়তে পারছে না। এটা কথা বলবো আমার সঙ্গে দুলে এখানটা যখন এসছো, তো গাছগুলো নেড়ে খাওয়া। তো গাছগুলো তো মাটি ভালো না বলে গাছগুলো বাড়তে পারছে। তাহলে তুমি আরেকটা ব্যাট নিয়ে আসি, দাঁড়াও। আর এখানে এখানে বরবটি আর ব্লগও ঢেলে দেবে, ঠিক আছে? ঢেলে দেবে। এগুলো গাছ, বরবটি আর বিনস গাছ আছে এখানটায়। এই যে এখানটায় আগে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা।
তো চলো, এখন হচ্ছে ছেলের আবদার হচ্ছে, ওর সাথে একটুখানি ব্যাডমিন্টন খেলতে হবে। এখন দাঁড়িয়ে আছি, ও এখন একটা ব্যাট আনতে গেছে, একটা হাতে আমাকে একটা র্যাকেট, ওর একটাই র্যাকেট। তো এখন হচ্ছে একটা ব্যাট আনতে গেছে, এখন দুজন মিলে একটুখানি খেলবো। তো চলো, এইবার হচ্ছে এইটুকুই গাছপালা বসিয়েছি, তো দেখি এরপরে আর যদি কিছু বসানো যায়। তুই তো আমার মুখটাই তুলিস নি মনে হয়, হ্যাঁ? আমার যাচ্ছে বাবা খেলবে না, বাবা এখন স্নান করবে। নেই বলে আমি শুধু একবার এই নিচে রেখে দিয়েছি, একদম জল না ভাই। তো তারপরে হচ্ছে বিকেলবেলায় বাইরেতে একটুখানি ঘোরাফেরা করে নিলাম, আর তোমাদের সঙ্গেও তো একটু শেয়ার করে দিলাম আমার বাইরের, মানে আমি কি কি গাছ টাছ বসিয়েছি, আর তোমাদেরকে তো আমি বললাম। তো তারপর হচ্ছে ঘরে আসলাম, তোমাদের দাদাভাই হচ্ছে চা করেছে, তো আমরা দুজন মিলে চায় খাচ্ছি, মানে বসে বসে চা খাচ্ছি। তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় তো এখন বেরিয়ে পড়লাম, হচ্ছে আমাদের বাড়িতে গেলাম। তো কিছুক্ষণের জন্য একটু বাড়িতে ঘুরে আসার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখো, বাড়িতে যেতে না যেতেই মা দেখছি রান্না বান্না পুরো তোড়জোড় লাগিয়ে দিয়েছে। মানে আমি কিছুক্ষণের জন্যই গেছিলাম, তো বাড়িতে গিয়ে দেখছি মাকে বারণ করলেও মা কিন্তু শুনতে চায় না। তো মানে জামাই গেছে বলে কথা, জামাইকে তো না খাইয়ে আর পাঠাতে পারে না। তো দেখতে পাচ্ছ এক গামলা পুরো চাউমিন করেছে এত রাতে। আমি আবার বললাম যে কেন এত রাতে তুমি চাউমিন করার কি দরকার ছিল। তো তারপরে আমিও তো জানি না, তো আমি মায়ের জন্য পকোড়া কিনে এনেছিলাম, আর আমরা সবাই খাবো বলে পকোড়া আর স্যালাড ছিল সঙ্গে। তারপরে দেখো মা আমাদের জন্য চুড়মুড়ো কিনে এনেছিল। মানে এত খাবার এত রাতে, মানে কি করে খাবো সেটাই আমরা ভাবছিলাম। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই দেখো বসে টিভি দেখছে, তো আবার চা তার সঙ্গে, মানে এত খাবার একসাথে, মানে বুঝতে পারছি না কি হবে আমাদের উপর দিয়ে। তো বন্ধুরা চলো, আর মা দেখো ডিউটি থেকে এসে এত আয়োজন আমাদের জন্য করেছে। তো আজকে ব্লগটা তোমাদের বন্ধুরা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকে ব্লগটা খুবই ছোট দিয়েছি তোমাদের সঙ্গে, মানে কয়েক মিনিটের ভিডিও। তো চলো, চেষ্টা করবো এবার দিয়ে প্রতিদিনই ভিডিও শেয়ার করার জন্য। তো মা দেখো চা খাচ্ছে, আর মা নাতির সাথে গল্প করছে, আর এদিকে আমিও চাউমিন খাচ্ছি। এদিকে আমরা তিনজন মিলেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানে, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।